এখানে মেয়েদের হলগুলোতে যে রাত 10টা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত 11:30 পর্যন্ত করতে হবে। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই সাইবার বুলিং এর হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো দেখা যায় ছেলেমেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত 10টার পরে, মূলত রাত 9টা 9:30টার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করেন। এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা আর প্রচারণাটা ঠিকমতো করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়েদের হলগুলোতে যে রাত 10টা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত 11:30 পর্যন্ত করতে হবে। কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনিতেও রাত 11:30টার পরে বা 12টার দিকে স্টুডেন্টরা ঘুমায়, তাই আমরা চাইলেই প্রশাসন এটা এক্সটেন্ড করে রাত 11:30 পর্যন্ত প্রচারণার টাইমটা বাড়াতে পারে। ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেশার এবং ওভারঅল সব কিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসু বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে এবং ডাকসুর সাথে ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছে। 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে সেই নির্বাচনের দিনের একটা সংগতি বিধান করা অতীব প্রয়োজন এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিনের সাথে বসে ডিনস মিটিংয়ে এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। এই সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্টের কথা বলেছিলাম এবং সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ গ্রহণের কথা বলেছিলাম। তবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত এই সাইবার বুলিং এর হ্যারাসমেন্টের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরকে এখনও পর্যন্ত অনলাইন লেভেলে প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, অনেক বেশি বাজে কথাবার্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে এখানে আমার বলতে হবে যে যারা নারী প্রার্থী আছে হল এবং সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রত্যেকটি পর্যায়ে দেখাচ্ছে এই নারী প্রার্থীরা যারাই প্রার্থিতা করতে আসছেন তাদেরকে এক ধরনের একটা সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, যেই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রপোজ করেছিলাম যে সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট রোধে একটি আমাদের যে ডিএমপি আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের যে সাইবার সিকিউরিটি অংশটা আছে তাদের সাথে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে যাতে একটি স্পেশাল সাইবার সেল গঠন করে আমাদের প্রার্থীদের এক ধরনের একটা সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। একটা প্রেস ব্রিফিংয়ে যখন একজন প্রার্থী আরেকজন প্রার্থী সম্পর্কে কোনো ধরনের অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলো অবশ্যই প্রমাণ সাপেক্ষে হওয়াটা প্রয়োজন। তা না হলে যখন একটা মিথ্যা কাদা ছুড়াছুড়ির মধ্যে হচ্ছে পুরো নির্বাচনটা পড়ে যাবে তখন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের এখানে সবার আলাপ করার কথা, সামনে নিয়ে আসার কথা, সেখান থেকে ছিটকে আমরা পারস্পরিক দোষারোপের সংস্কৃতির মধ্যে কিন্তু পুনরায় ঢুকে যাচ্ছি। আমরা গত বছর দেখেছিলাম, গত ডাকসু ইলেকশনের সময় দেখেছিলাম যে দুপুর 1টা পর্যন্ত এখানে ইলেকশন হয়েছে, অনেকগুলো ভোট কেন্দ্রের ভোট বন্ধ ছিল, পরবর্তীতে 3টা থেকে 5টা পর্যন্ত অনেকের ভোট হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হয়েছে মধ্যরাতে। এবং এই যে মধ্যরাত পর্যন্ত গড়ালো পুরো জিনিসটা, এই 8-9 ঘন্টা সময়ের মধ্যেই অনেক ভুয়া ব্যালট এখানে ভরা হয়েছিল এবং আমরা গত ডাকসু ইলেকশনে যে কারচুপির কথা বলি, যে লাইন জ্যামিংয়ের কথা বলি, তার সাথে যুক্ত হয়েছিল এই অনেক দেরি করে বা গভীর রাতে এখানে ডাকসুর ফলাফল ঘোষণা করা। আমরা যেটা মনে করি যে বিকাল 3টা বাজে যেহেতু এখানে ভোটের শেষ সময়, তাই ভোটের শেষ সময় থেকে শুরু করে ভোট কাউন্টিং এবং ফলাফল ঘোষণার যে সময়, এই দুইটির মধ্যে দূরত্ব খুব বেশি রাখা যাবে না। যদি বিকাল 3টা থেকে শুরু করে ভোরবেলা তারা ফলাফল ঘোষণা করে তাহলে আমরা আশঙ্কা করছি যে এখানে যেসব রাজনৈতিক সংগঠন এখানে প্রভাব বিস্তার করার চিন্তা করছে প্রশাসনিকভাবে বা রাজনৈতিকভাবে, তারা এই সময়টার মধ্যে নানান ধরনের অবৈধভাবে এখানে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে।